সো ফাইনালি এক্সট্রিম 125 আর এর ফ্ল্যাশিং আপডেটটা চলে এসেছে। তো আমি যেখান থেকে স্পোর্টস সার্ভিসটা করেছিলাম এবং সেই সময় বলেছিল আগস্ট মাসের শেষের দিকে গিয়ে আমার আপডেটটা করে নিতে, কিন্তু সেখানে এখন গেছিলাম, আপডেটটা সেখানে নেই। সেজন্য আমাদের ওর থেকে বড় শোরুম মানে আর কি আমার সার্ভিস সেন্টার, সেটা হচ্ছে মধ্যম গ্রামে, সেখানে যেতে বলছিল শোরুমে, ওখানে গিয়ে আপডেটটা করাতে হবে। তো চলো সেখানেই যাচ্ছি। আর মানে আগস্ট মাসে গিয়ে আমার করানোর দরকার ছিল আপডেটটা, কিন্তু সেটা করাতে পারিনি কারণ ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। না এতটুকু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে আর কি বাইকারদের সব থেকে ভয় যেটা রোডে, স্ট্রিট ডগ, তার সাথে হয়েছিল অ্যাক্সিডেন্টটা, যে কারণে আমারও লেগেছে, বাইকটারও অনেক লেগেছে। ও সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, ভালোই লেগেছে। এই কারণে মানে আর কি আমরা আগস্ট মাসে আপডেটটা দিতে পারিনি। তো চলো ফাইনালি যাচ্ছি, কি আপডেটটা দিই, দিয়ে দেখি পাওয়ার কার্ডের সমস্যার সমাধানটা পাই নাকি। তো নমস্কার বাঙালি, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন সার্ভিস সেন্টারে চলে এসেছি মধ্যম গ্রামে, এবং এখানে এসে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমি ওয়েট করলাম। মানে ইঞ্জিনটা যেহেতু অনেক দূর থেকে এসে ইঞ্জিনটা ঠান্ডা হয়েছে, তারপর কি আপডেটে বসেছে, কারণ গরম ইঞ্জিন থাকলে ফ্ল্যাশিং আপডেটটা হবে না। ঠান্ডা করতেলো তারপরে, এবং আপডেট হতে খুব বেশি না 5 থেকে 10 মিনিট সময় লাগবে, কিন্তু ওয়েট করতে হলো অনেকক্ষণ আমাদের। যাই হোক, দাদাকে আমি বললাম সব কিছু, যে পাওয়ার কার্ডের সমস্যাটা কত দূর, কেমন কী সমস্যা হচ্ছে এবং কতটা পরিমাণে হচ্ছে। দাদা বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। যদি আপডেটের সমস্যা হয়ে থাকে তাহলে এটা আপডেট দেওয়ার পরে ঠিক হয়ে যাবে পাওয়ার কার্ডটা। দাদার সাথে একটু কথাবার্তা বলে নিলাম কী কী জন্য কী সমস্যা হচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমাদের আপডেটটা কমপ্লিট হয়েছে। তো এবার দেখি যে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়া ঠিক হয় নাকি। যদি ঠিক না হয় তাহলে মনে করতে হবে বাইকেরই সমস্যা। তো আমি এখনই তোমাদের সাথে শেয়ার করবো না, ঠিক আছে? এটা শেয়ার করবো মোটামুটি 100 কিলোমিটার মধ্যে চালাবো, তারপরে মানে 3-4 দিন চালাবো, তারপরে গিয়ে শেয়ার করবো যে ফ্ল্যাশিং আপডেটের আমরা কী সলিউশনটা পেলাম, রেজাল্টটা কী আসলো। তো ওডোমিটারটা এখন দেখিয়ে দিই কত কিলোমিটার আছে। 75-17 মানে 7517 কিলোমিটার চলেছে। আরও কয়েকদিন চালিয়ে নিই, তারপর দেখি যে স্টার্টটাও বন্ধ হচ্ছে নাকি। তারপরে তোমাদের বলবো, রিভিউটা দেবো যে ফ্ল্যাশিং আপডেটটা দেওয়ার রেজাল্টটা কি আসলো। 2000 years later. সো বাইকের আপডেটটা দেওয়া হয়ে গেছে, এবং কত কিলোমিটার সবার আগে আমি দেখিয়ে দিচ্ছি কত কিলোমিটার চালিয়েছি, ঠিক আছে, যাতে সুবিধা হয় বুঝতে যে কত কিলোমিটার চালিয়েছি, এবং তার উপরে আমি শেয়ার করছি তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা। তো 78-50 হয়েছে, মানে 17 ছিল, সেখানে 78-50, মানে প্রায় আমি প্রায় 130-40 কিলোমিটার মতন চালিয়েছি। সো ফাইনালি এতটা চালানোর পরে এর মধ্যে কতবার বন্ধ হয়েছে এবং কতটা মানে আর কি সুন্দরভাবে চলেছে ফ্ল্যাশিং আপডেটের পরে, সেটা আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগে এটা বলি যে ফ্ল্যাশিং আপডেটটা দেওয়ার কারণ হচ্ছে পাওয়ার কাটটা যে বারবার হচ্ছিল, যে বারবার চলতে বন্ধ হচ্ছিলো, সেই জিনিসটার জন্য ফ্ল্যাশিং আপডেটটা দেওয়া। যদি তোমাদের বাইকে এখনও সেই সমস্যাটা থেকে থাকে, তাহলে দুটো সমস্যা হতে পারে। একটা হচ্ছে ফ্ল্যাশিং আপডেটের জন্য বা ফ্ল্যাশিংয়ের জন্য, আর একটা হচ্ছে তোমার বাইকের সমস্যার জন্য। তো আমি যেটা শোরুমে গিয়ে বুঝলাম, বললো এক হচ্ছে বাইকের সমস্যা এবং 2 হচ্ছে ফ্ল্যাশিংয়ের সমস্যা। সো ফ্ল্যাশিং আপডেটটা দিয়ে দিয়েছে, যে বলেছে যে ফ্ল্যাশিং আপডেট দেওয়ার পরে যদি দেখো তাও হচ্ছে, বা ফ্ল্যাশিং আপডেটটা তোমার হয়েছে নাকি বাইকে সেটা চেক করবে, তারপরে ফ্ল্যাশিং আপডেটটা দেবে। তারপরেও যদি বাইকে দেখছো যে ফ্ল্যাশিং আপডেটটার পরেও যদি দেখছো যে পাওয়ার কাটটা হচ্ছে, বারবার স্টার্ট বন্ধ হচ্ছে, তাহলে মনে করবে বাইকের সমস্যা। তো এই 130-40 কিলোমিটার চালানোর পরেও আমার বাইকে এখনও সমস্যা হচ্ছে নাকি সেটা বলি। আমি এই 130-40 কিলোমিটার চালানোর পরেও আমি মোটামুটি 3-4বার পেয়েছি মোটামুটি। আমি যেদিনকে ফার্স্ট আপডেট দিয়েছি সেদিনকে আপডেট দেওয়ার পরেই বাড়ি আসতে আসতে আমি দেখেছি একবার বন্ধ হয়েছে, যেটা হচ্ছে সেকেন্ড গিয়ারে, এবং তারপরেও যতবার বন্ধ হয়েছে 3 থেকে 4বার বন্ধ হয়েছে, সেগুলো হচ্ছে সেকেন্ড গিয়ারে। মানে এটা আমি বলতে পারছি না যে ফ্ল্যাশিংয়ের জন্যই হচ্ছিল। তো মোটামুটি এখানে যা দেখা যাচ্ছে যে প্রায় 140 কিলোমিটার চালিয়ে 4বার বন্ধ হয়েছে, 5বার বন্ধ হয়েছে। মানে এটা সম্ভবত সেকেন্ড গিয়ারেই বারবার বন্ধ হয়েছে, মানে সম্ভবত ক্লাচের জন্য সমস্যা হতে পারে। তো আমার যতদূর এখন মনে হচ্ছে যে তোমাদের বাড়িতে যদি সমস্যা হয়ে থাকে এরকম, তাহলে তোমরা কাজ করো, আগে সবার আগে গিয়ে ফ্ল্যাশিং আপডেটটা দাও শোরুমে গিয়ে। যে কোনো সার্ভিসের পরে যখন সার্ভিস হবে তখন বলবে যে ফ্ল্যাশিং আপডেটটা দিয়ে দিতে। ফ্ল্যাশিং আপডেটের পরেও যদি সমস্যা হয় তাহলে মনে করে বাইকের সমস্যা। তো এখন সবার আগে গিয়ে ফ্ল্যাশিং আপডেটটা দাও। তো চাইলে ফ্ল্যাশিং আপডেটটা ঝপঝপ দিয়ে নাও তোমরা, আর ফ্ল্যাশিং আপডেটটা দেওয়ার পরেও যদি সমস্যা হয় তাহলে বাইকের সমস্যা, এটা শোরুমে গিয়ে বলো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।